কথায় আছে পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। বঙ্গ রাজনীতিতে এই প্রবাদের যোগ্য নিদর্শন যেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। খোদ তৃণমূল নেতাদের বক্তব্যেই তা স্পষ্ট। তৃণমূল নেতৃত্বের মতে দলের অন্যতম কাণ্ডারি অভিষেকের উদ্ধত্ত অহংকারী তৃণমূল সরকারের পতনের কারণ। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ফারাক্কার তৃণমূলের বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম। তিনি বলেন, বাংলাতে উদ্ধত্ত ও অহংকারের পতন হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব বাংলার মানুষ মেনে নিতে পারেনি। উনি এমপি, এমএলএ, মন্ত্রীদের চাকর মনে করতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূল দলটা ধূলিসাৎ হলো। বাংলাতে উদ্ধত্ত অহংকারের পতন হয়েছে। অভিষেক ব্যানার্জি নেতৃত্ব বাংলার মানুষ মেনে নিতে পারেনি, কারণ উনি এমপি, এমএলএ, মন্ত্রীদের চাকর মনে করতেন। ও রাজা আর আমরা চাকর। কামাকি স্ট্রিটে দেখা করতে গিয়েছি, 2 ঘন্টা বসেছি ওর কর্মচারীর সঙ্গে দেখা করার জন্য। ওর সঙ্গে চাঁদের সঙ্গে দেখা হবে, অভিষেকের সঙ্গে দেখা হবে না। এই অভিষেক ব্যানার্জির জন্যই তৃণমূল দলটা ধূলিসাৎ হলো। অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূলের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিলে তিলে দলটাকে শেষ করেছে। অভিষেকের জন্য তৃণমূল একটা কর্পোরেট হাউসে পরিণত হয়েছিল। দেখেন, দলের বিপর্যয় যদি বলা যায় তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। লাগছে কালকে যখন টিভিতে দেখছিলাম যে মমতা ব্যানার্জিকে লাঞ্ছিত করা হচ্ছে, তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে, ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে, এটা কিন্তু দেখিনি। জ্যোতিবাবু, বুদ্ধবাবু, মমতা ব্যানার্জি এরকম আমি দেখিনি। মানে এরকম দেখবেন যে আশা করতে পারিনি। না, কোনোদিন দেখিনি একদম অভিষেক ব্যানার্জি। কারণ যে দলটাকে ও নিয়ে গেছে যেভাবে কর্পোরেট হাউসের মতো, এখানে বাংলাতে এগুলো কর্পোরেট হাউসের চল। আমাদের সাপোর্ট মুখ্যমন্ত্রীর কোনো উপায় নেই, তো এই ধৃতরাষ্ট্রের মতো আটকে রেখে দেওয়া হয়েছে। আরো কিছু বলার নেই, তারাও খুব সতর্ক করে। আরো কিছু বলার নেই। শুনেছে মমতা দি অনেক, আমিও নিজে হোয়াটসঅ্যাপ করেছি অনেক সময়। যা খুশি তাই করেছেন। দল করার ছেলে হোক, দল করার ছেলে না হোক, নিজের কায়েমি স্বার্থ ফুলফিল হলেই করছে। কোনোদিন ঝান্ডা ধরলো না, কিছু করলো না। হঠাৎ করে এলো, তার একটা নমিনেশন পেয়ে গেল, এমএলএ দাঁড়িয়ে গেল, বিভিন্ন সুযোগ বেনিফিট নিয়ে যাচ্ছে। এটা আমাদের দলের পক্ষে খুব ক্ষতি। এ প্রসঙ্গে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার জানান, বাংলার মানুষ তৃণমূলের উদ্ধত্ত ও অহংকার মেনে নেননি, অন্যভাবে তার জবাব দিয়েছে। মানুষ জানেন কি হয়েছিল। উদ্ধত্ত, অহংকার, পতন, এইসব শব্দগুলো হচ্ছে ক্লিশে হয়ে গেছে দিকবাড়িতে। তৃণমূলের উদ্ধত্ত, তৃণমূলের অহংকার এবং তৃণমূলের নোংরামি, তৃণমূলের গুমরামি, সেগুলো পশ্চিমবঙ্গের বাঙালি অন্যভাবে দেখেছেন, অন্যভাবে পেয়েছেন, যেগুলো হয়তো কোন রকম ভাবে কোন পৃথিবীর কোন অভিধানে সেটা লেখা হতে পারে না। রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল জানান, বিরোধীদের শূন্য করতে কি না করেননি অভিষেক। মিথ্যে মামলা থেকে শুরু করে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া। পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য একটা জায়গা তৈরি করবার পেছনে এই ছেলেটি মানে অপরিণত মস্তিষ্ক বদমাইশটি এটি যা করেছে সেটা হচ্ছে সোচ্চারে বিরোধীদের কণ্ঠরোধ করবার জন্য মিথ্যে মামলা থেকে শুরু করে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, হত্যা, কি না করেছে। সব মিলিয়ে ক্ষমতা হারিয়ে তৃণমূলের ঘরেই শুরু হয়েছে বিদ্রোহ। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে খোদ তৃণমূল নেতৃত্ব তৃণমূলের পতনে মাস্টার মাইন্ড হিসেবে দায়ী করছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই। ক্যালকাটা নিউজ।